মধুখালীতে বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি হয়েছেন সোলাইমান মোল্লা এবং সাধারণ সম্পাদক হয়েছেন খায়রুজ্জামান মিয়া। শুক্রবার সকাল ১১টায় মধুখালী পাইলট উচ্চ বিদ্যালয়ের উত্তর পাশে মধুখালী শিক্ষক সমিতির কার্যালয়ে বর্তমান কমিটিতে দায়িত্ব হস্তান্তর করেন মধুখালী শাখার প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সভাপতি মীর নাজমুল হোসেন। এ সময় উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক হাবিবুর রহমান এবং বর্তমান মধুখালী শাখার প্রাথমিক শিক্ষক সমিতির সিনিয়র সহসভাপতি মুহম্মদ কামরুল ইসলাম, নির্বাহী সভাপতি রবিউল আওয়াল, নির্বাহী সম্পাদক মোহাম্মদ সাখাওয়াত হোসেন, সিনিয়র সাধারণ যুগ্ম সম্পাদক রকুনুজ্জামান রোকন, সহসভাপতি এস.এম. নাসির উদ্দিন, সহসভাপতি জসিম উদ্দিন মোল্লা, সাংগঠনিক সম্পাদক সাইফুজ্জামান শিমুল, অর্থ সম্পাদক মোহাম্মদ সিদ্দিকুর রহমান, সহসভাপতি সাথী সুলতানা, মহিলা বিষয়ক সম্পাদক পলি সুলতানা, শিক্ষা বিষয়ক সম্পাদক আবুল বাশার, প্রচারক সম্পাদক মোহাম্মদ নজরুল ইসলাম, আইন বিষয়ক সম্পাদক আতাউর রহমান, সদস্য দীপাঙ্কর দাস, মোহাম্মদ শাহজাহান মোল্লা। এ সময় প্রধান অতিথির বক্তব্য প্রাথমিক শিক্ষক সমিতির মধুখালী শাখার সভাপতি সোলাইমান মোল্লা বলেন, নবগঠিত কমিটির আজকে থেকে যাত্রা শুরু হলো। পূর্ববর্তী কমিটিতে ছিলেন সভাপতি ছিলেন মীর নাজমুল হোসেন এবং সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন হাবিবুর রহমান। তিনি আমাদের মাঝে আজকে সশরীরে উপস্থিত থেকে দায়িত্ব বুঝে দিয়েছেন। আমরা দায়িত্ব গ্রহণ করেছি। এখন থেকে আমাদের পথ চলা শুরু হবে। বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি মধুখালী উপজেলার সকল শিক্ষকদের কল্যাণে এই সমিতি কাজ করবে আগামী দিনগুলোতে। বিগত দিনগুলো যত ভুল ভ্রান্তি আছে আমি আশা করি আমরা সেগুলো শুধরে নিয়ে শিক্ষকদের ৪ বছর আগেই সাবেক কমিটির মেয়াদ উত্তীর্ণ হয়েছিল। তবে এবার মধুখালী প্রাথমিক শিক্ষক সমিতির যে নতুন কমিটি গঠিত হয়েছে তা ৫ বছরের জন্য শিক্ষকদের নিয়ে কাজ করবে এবং তাদের বিপদে আপদে সবার পাশে থাকবে।